হ্যালো শ্রদ্ধেয় ভাই বোনরারে আমার চ্যানেলে স্বাগত জানাইয়া ভিডিওটা শুরু করতেছি। খুব সুন্দর একটা দিন আজকে। দেখুন এই যে বৌদির দেওয়া এই গেন্দা ফুল বা মেরিগোল্ড, গাঁদা ফুল যাই বলেন না কেন, এই ফুলগুলির শোভা দেখেন আমার গার্ডেনে। খেলতাছে, দুলতাছে, হাসতেছে। একটা কথা আপনার লগে শেয়ার করি যে 14 বছর এক্সপেরিমেন্ট কইরা আমি যেটা পাইছি এইটা হইল গা মানুষেরে খুশি দেওয়া, মানুষের মুখে হাসি ফুটানো, সুখ দুঃখ মানুষের উপরে জাফাইয়া পড়া, হেল্প করা। পয়সা দিয়া না, পয়সা দিয়া করলে তো খুবই বালা। পয়সা ছাড়াও মানুষের হেল্প করা যায়, মানুষের মুখে হাসি ফুটানো যায়, সুখ দুঃখে জাফাইয়া পড়ায়। এইটা যে যারা করেন নানি, এইটা কিন্তু এক ধরনের ব্লেসিংস, বরদান, আশীর্বাদ, দোয়া যাই বলেন না কেন। এই যে দেখেন বৌদি আমার কয়েকটা ফুলের বিচি, ফুলের চারা দিছে। এই চারাটা যে আমার গার্ডেনের শোভা বাড়াইছে, সৌন্দর্য বাড়াইছে। দেখেন এইটা অটোমেটিক আমার যখন গাছে ফুল ফুটতাছে, অফকোর্স আমার বৌদির কথা মনে হইতাছে। আর যেহেতু আমার আত্মায় শান্তি পাইছে এইটা দেখা, দিস ইজ দ্য ব্লেসিং, দিস ইজ দ্য আশীর্বাদ, দিস ইজ দ্য দোয়া, যাই বলে না। এনিওয়ে আমার ভিডিওটা লম্বা করতেছি না। আমি আজকে একটা ভিডিও আপনার লগে শেয়ার করতেছি। এই যে দেখেন আমার কালো মরিচের মেজরিটি মরিচ কিন্তু ফাইক্কা গেছে গা। এইগুলি আমি আজকে হারভেস্ট করব। তো ভাবছি আপনার লগে শেয়ার করি, দেখুন আমি কিভাবে হারভেস্ট করি। আর এই ভিডিওটা ওই লগা বিগিনার্স ভাই বোন লেগা। ভাই বোনটা দেখুন, যখন দেখবেন মরিচ একদম ফুক্ত, এই যে দেখেন কীরকম লাল হইছে, তখনই বুঝবেন যে এইটা রেডি। এটা কালো মরিচ কিন্তু এই যে দেখেন কালো মরিচ লাল মরিচে পরিণত হয়েছে। তখনই এটা মনে করবেন এটা রাইপ, এটা এখন কাটার উপযুক্ত। আমার আরও আগে কাটার উচিত আসতো, বাট সময়ের অভাবে কাটতে পারছি না। আর এবার আমি সেপ্টেম্বর থেকে মরিচ আর বেগুনের গাছ লাগানো শুরু করছি। বাট এই ঠান্ডা গরমে খালি মরছে। বাট এনিওয়ে এবার আমি 5টা মরিচের পট অনলি, গতবার মনে হয় 8টা না 10টা লাগাইছিলাম মনে নাই, বাট মোর দেন 5। আর এবার এই যে 1টা 2টা এই 3টা, ওই দেখেন একটা 4টা, আর ওই আর একটা সামনে একটা 5টা। সঙ্গে তখন দেখুন আমি কিভাবে হারভেস্ট করি। আর দেখাইতেছি এই যে দেখেন লাউ ফুল কতগুলি ফাইরা লইছি। সকালে গার্ডেন আইসলাম, বাট বৌদিয়ারা দিদিয়ারা লাউ ফুল বড়া খাইতে বলা পায়, বাট আমার এত ধৈর্য নাই। গাছের মধ্যেই দেখেন এটা কালকে ফুটছে, ফুটা হইয়া যার এত সময় নাই, ধৈর্য নাই ফাইরা খাওয়ার। এই গাছে থেকে ফুটা হয়, দ্বারের কাছে কেউ নাই যে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি আর মাছ বাড়াইতেছি না। এই যে দেখেন একটা সিজার নেয়া, এই যে দেখেন মাটির ফলে কোনো অসুবিধা নাই। এইভাবে আমি এই যে দেখেন এইভাবে আমি কাটতাছি, মাটির ফলে কোনো অসুবিধা নাই। এটা কোনো গাছ না, কিচ্ছু না, সুন্দর জায়গা। আমি এটা পরে তুলমু। এই যে দেখেন এই যে এইভাবে ফুলটি সরাইলাই, এই যে আবার ডাল খাইতেলাই এটা কাটতে গেলে। সো আমারে একজনে বইনে জিগাইছে আমি আমার মাত কথা সিলেটি লাগের, আমি কিতা অভিগঞ্জের বাড়ি নিয়ে কই থাকি, তাই না আমার কাছে বিচি চাইছইন। অফকোর্স আমার দ্বারে থাকলে আমি দিমু, বা আমার ক্ষমতার কোনো পয়সা দিয়া না। পয়সা দিয়া তো এইসব জিনিস পয়সা দিয়া আমি জানি না মানুষে কী করে, বাট আমার এটা কোনো নেচার না যে আমি একটু বেশি দিলাম আপনারা পয়সা লইতাম। নো ওয়ে, আমি এমনি গিভার্স। আই লাইক শেয়ারিং, গিভিং, হেল্পিং পিপল। আমি এমনি আপনারা দিলাম নে
বই না আপনি কই থেকে কইছেন জানি না, বাট আমি লুটনও থাকি না। আমার বাইয়ের বাড়ি দিদির বাড়ি সাইড দিকে আছে। আমি গুইরা গুইরা আমার গাছের কিছু সবজি উবজি ফলাই আমি তারার লগে শেয়ার করি। আমার এইগুলি খুশি দেয়, হ্যাপিনেস দেয়। সো আমি আর দুই পারতাছি এখন। ইয়ে ব্যাকগ্রাউন্ড সিলেটি, বাট আমি নন সিলেটি তো হইতে পারি, সিলেটিও হইতে পারি। যখন যে পরিস্থিতিতে ফরি এই পরিস্থিতির সঙ্গে মানাইয়া চলতে শিখছি। আর এই যে দেখেন, আমি এমনি মানুষের বিলাই, আমার ভাল লাগে বিলাইতে। এই যে দেখেন, এইভাবে আমি সবগুলি মরিচ ফাইলা লইম। দেখতেছেন কিনা জানি না। এই যে দেখেন কি সুন্দর, একদম পরিপুষ্ট হয়ে গেছে মরিচটা। দেখেন অসম্ভব ঝাল। সো আমি বিচির লেগা এইগুলি গড়ে নিমু নিয়া শুকাইমো। কালকে রাত্রে মনে বৃষ্টিও হয়েছে, গড়ে নিয়ে শুকাইয়া এই বিচিগুলি নেক্সট ইয়ার লেগা সেভ করমু। আর ফ্রেন্ড বন্ধু যারা লাগে তারার লগে শেয়ার করমু। এই যে এইভাবে এখন তো সেপ্টেম্বর একদম অন দ্য ডোর, ঠান্ডা পড়ে যেতেছে গিয়া। সো আমরা ভাই বোনরা এখন ব্যস্ত থাকবো গাছের বিচি, সিড কালেকশন এইগুলি লেগিয়া। জানেন আর কিচ্ছু না, খাওয়াটা বড় কথা না। এই যে গাছগুলারে লাগাইয়া ছোটোর থেকে বড় হইরা এইগুলি সৌন্দর্য উপভোগ করার যে একটা আনন্দ, এটা ডিফারেন্ট। আমরা যারা বাগান করি এটা শখের বশত। এইগুলি দ্বারা এইগুলি দেখলে, এই যে বেবিগুলো বড় হয়েছে এইগুলি দেখলে একটা খুশি দেয়, আর কিচ্ছু না। নেচার, যারা নেচার ভালোবাসেন তারা লেগে এটা খুবই মূল্যবান। এই যে দেখেন, আমি এইগুলি সবগুলি পড়ছে, আমি এখন এইগুলি করতেছি। এই যে দেখেন, সো ফার আমি এতটুকু পারলাম, আরও কিছু রয়েছে, বাট আপনারা হয়তো পুরা ভিডিওটা দেখতে গেলে আপনারা সময় নষ্ট হইব। এই যে দেখেন, আমি এইভাবে আমি বিচিগুলা পারছি, সংগ্রহ করছি, হারভেস্ট করছি। এখন আমি এইগুলি রোদে রাখা দিব, রাখলে পরে এইগুলি শুকাইয়া একদম শুকনা মরিচের পরিণত হইব, বুঝছেন? তো শুকনা মরিচের পরিবর্তন হইলে আপনারা যে কোনো প্লাস্টিক কন্টেনার বা একটা জিপলক ব্যাগের মধ্যে একটা ড্রাই জায়গার মধ্যে রাখা দিবেন। আর ভিডিওটা পালা ফেলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, বুঝছেন? যত আপনি শেয়ার করবেন একের থেকে অন্যের জানার সুযোগ পাইব, চান্স পাইব। যারা জানেন তো জানেনই, যারা জানেন না মানে শেয়ার করার অর্থ হইল গিয়া তারা আর একটু শিখতে পারবো, জানতে পারবো কীভাবে কী হইতেছে। আর একটা লাইক করলে তো এটা পয়সা লাগে না, বুঝছেন নি? একটা লাইক করার অর্থ মানে অ্যাকনোলেজ করা যে আপনি একজনের ভিডিও দেখছেন। ইভেন ভালো না পেলেও কমেন্ট করার অধিকার আছে আপনার, যাতে আমরা ভুল ত্রুটি সংশোধন করতে পারি। আর একটা লাইক করা মানে আপনি যে করলেন এটা কিন্তু আপনার লেগে দোয়া, আর আমি যে পাইলাম এটাও আমার লেগে আশীর্বাদ, বুঝছেন নি? এর লাগিয়া আমি তো সবরে নো ম্যাটার একজনে যে লাইক বা নট টু লাইক এটা কোনো ম্যাটার না। একজনে যে কষ্ট কইরা আপনারা দেখাইছে, একজনে যে পরিশ্রম করছে তার পারিশ্রমিকের মর্যাদা দেওয়া, আর কিচ্ছু না। এইটা যেটা আমি মনে করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনারা যে মূল্যবান সময় নষ্ট করে দেখেন আমাদের ভিডিও, এইটা আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। স্পেশালি আমি আমার কথা বলতেছি, কৃতজ্ঞ। আপনারা কষ্ট করে ভিডিও বানান, রান্নার ভিডিও, কুকিং ভিডিও খুব ভালো লাগে দেখতে। বিদেশের বাড়ি
তখন দেশের মানুষকে যে আমরা মিস করি, আপনারা এই ভিডিও দেখা এই অভাবটা মানে বুঝলে যাই, বুঝছেন নি। আর আর কিছু বলতে কইবার আর কিছু নাই। থ্যাংক ইউ যারা সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।